প্লিজ ওয়েলকাম আজকের এই পর্বের সুপার সিক্সের লড়াইয়ের শেষ কন্টেস্টেন্ট চন্দননগর থেকে ডাজন বয় অর্ণব। মির্দা, কবিতা আর জ্ঞানের মধ্যে কি তফাৎ? কি? যখন কোনো প্রেমিকা কোনো কথা শোনায় সেটা কবিতা, এই একই কথা যখন নিজের বউ শোনায় ওটা জ্ঞান। তো বোতলদা দাদুর বাড়িতে বেড়াতে গেছে, সারা বাড়ি খুঁজছে, দাদুকে খুঁজে পাচ্ছে না। টয়লেটে ঢুকেছে, দেখছে দাদু টয়লেট করছে। বোতলদা বললো, সরি দাদু, আমি বুঝতেই পারিনি আপনাকে এভাবে দেখবো, আমি তো ছোটবেলা থেকে এভাবেই করি। তো এই বোতলদা পুকুর ধারে বসে মাছ ধরছে, পাশে ছিপ রাখা, মাছ টান পড়েছে। পাশের লোকটাকে বললো, দাদা একটু মাছটা তুলে দেবেন। লোকটা তুলে দিয়েছে। দাদা একটু মাছটা খুলে দেবেন। লোকটা মাছটা খুলে দিয়েছে। দাদা একটু বড়শিতে একটা কেঁচো ডুবিয়ে ছিপটা জলে ফেলে দেবেন। আপনি তো মহা কুঁড়ে মশাই, একটা বিয়ে করুন না, তারপর আপনার যে ছেলে হবে তাকে বলুন এইসব কাজগুলো করে দিতে। হ্যাঁ করবো। আপনার সন্ধানে আছে কোনো গর্ভবতী মহিলা? এই বোতলদার বন্ধুর বিয়ে হচ্ছে। ঠাকুর মশাই বোতলদার বন্ধুর হাত ধরে ওর বউয়ের হাতে রেখে বলল, শপথ করো তোমার কাছে যা যা আছে সব তোমার বউকে দান করবে। পাশ থেকে বোতলদা বললো, যা শালা, বেচারার একটা ছোট্ট সাইকেল ছিল সেটাও গেল। তো এই বোতলদার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়িতে গিয়ে বউকে বলছে, এই একবার কাছে আসবে? না একদম না, এটা আমার বাপের বাড়ি। ও, তোমার বাপের বাড়িটা ভেজ আর আমার বাপের বাড়িটা নন ভেজ। বোতলদা ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। পাশে একটা সুন্দরী মহিলা, গালে ইন্ডিয়ার ফ্ল্যাগ আঁকা। বোতলদা মেয়েটার দিকে তাকিয়ে গালে একটা এই এটা কি করলেন? আই লাভ মাই ইন্ডিয়া। তো এই বোতলদা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা সুন্দরী মেয়েকে দেখে বললো, ম্যাডাম এক্সকিউজ মি, আপনাকে কি সুন্দর দেখতে, আমাকে বিয়ে করবেন? এক চড় মারবো। না মারতে পারবেন না, আমি আগে এক্সকিউজ মি বলে দিয়েছি। তো একদিন দাদুর বাড়ি গেছি, দেখি দাদু একটা আন্ডার প্যান্টের একদিকে 1 টাকা আর একদিকে 2 টাকা লিখে রেখেছে। বললাম, দাদু আন্ডার প্যান্টের একদিকে 1 টাকা আর একদিকে 2 টাকা মানে? বলছে, বাবা ওই বুঝতে পারি না কোনটা সামনের দিক কোনটা পিছন দিক, তাই লিখে রেখেছি। পরান্দা ভালো, তুই সবসময় তো বেশ ফুল এফোর্ট দিয়ে করিস, তো আমার ভালো লেগেছে। শ্রীলেখা, দীর্ঘদিন তোমাদের সাথে পথ চলতে চলতে কোথাও একটা তোমরাও আমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছো। মিরাক্কেলের পরিবারের বাদ দিয়েও মনে হয় যেন তুমি আমার ফ্যামিলির একজন। সুতরাং এখন যে কেউ এলিমিনেটেড হোক, ইকুয়ালি কষ্ট পাবো। প্রত্যেকে আজকে ভালো পারফর্ম করেছে। এখন জানি না সবার মিলিত স্কোরে কোথায় গিয়ে কি দাঁড়াবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তুমি গুরু হিট। দেব, That's the confidence and that will take you somewhere. Keep it up. ওয়েল ডান অর্ণব। একটু বাদে স্কোর জানবো এবং তারপর জানতে পারবো তোমাদের 6 জনের মধ্যে কোন 5 জন চলে যাচ্ছে হরলিক্স মিরাকেল আকেল চ্যালেঞ্জার 5 এর গ্র্যান্ড ফিনালেতে। থ্যাংক ইউ।